হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত সোনাল লাইফস্টাইলের নতুন ব্লগে। আর সকাল সকাল বলতে 10টার মতো বাজে ভিডিওটা আমি শুরু করলাম। তো অঙ্গনারীতে গিয়েছিলাম, দিদিমণি ফোন করেছিল। তো এখান থেকে দেখো চাল ডাল নিয়ে এসেছি। এটাতে আছে চিড়ে, তারপর আছে সয়াবিন, তারপর আছে ছানা বুট, আর সোনা এগুলো তো আছে সুজি। তো ডিমগুলো আমি নামিয়ে নিয়েছি আগে, কারণ ও দেখতে পাচ্ছ চুলে চালগুলো কি করছে, ও চালগুলোকে দিয়ে খেলা করছে। তো এখন এগুলোকে রেখে দেব, পরে একদিন সময় বুঝে আমি চেলে ডালটা বের করে নেব। দেখো ফেলেও দিল। তো তারপর দেখো স্নান দান করে এসে সোনাকে জুটি বেঁধে দিয়েছি। ও দেখো কি করছে। সুন্দর সুন্দর। মানুষের জুটি বান্না করলে কান নেই জুটি বাঁধলে সুন্দর হয়েছে। খুলে না টানলে ব্যথা পাবে। আরে আরে তাক তাক তাক, ফুল এনে দেবো। হ্যাঁ, 2টা ফুল দিয়ে বেঁধে দেবো। হ্যাঁ, রাবার দিয়ে জুটি বাঁধছিলাম যখন, ও তখন খুব কান্না করছিল। তারপর যখন ক্যামেরাটা অন করেছি একটু চুপ হয়েছে। তো তারপর চলে গেলাম একদম সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় দেখো সয়াবিন অনেকগুলাই জমে গেছে। তো সবগুলো একসাথে ভিজিয়ে নিয়েছি। আজকে ঠান্ডা জল দিয়ে ভিজিয়েছি, তো সেরকমভাবে এগুলো ফুলেনি, কিন্তু গরম জল দিয়ে ভিজালে অনেকটা নরম হয়। তো তারপর অল্প একটু একটা বড় সাইজের আলু দিয়েছি, একটা আলু দিয়ে আমি, তো সয়াবিনটা অনেকটা, সেজন্য একটা আলু দিয়ে তো একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমার মশলা পেস্ট করা আছে। তো তো হঠাৎ করে কাশি উঠে গেছিল। তো ওইদিকে দেখো আমি কড়াইতে একটু বেশি করে তেল দিয়েছি, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো দিয়ে এখন মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আছে আদা, জিরে, কাঁচা লঙ্কা। তো পেস্টটা দিয়ে কষিয়ে তারপর ভাজা ওই সয়াবিন আর আলুটা দিয়ে দেব, দিয়ে একটু কষিয়ে ঝোলটা দিয়ে দেব। আর একদম ঘন ঘন করে রান্না করব। তো সেরকম আলু ছিল না, সেই জন্য এত বেশি ঘন হয়নি, মানে ঝোল পরিমাণটা কমই দিয়েছি, কম করে দিয়ে রান্না করেছি। তো খেতে ভালো লেগেছে। আর সয়াবিন তরকারি এরকম যদি পেঁয়াজ রসুন দিয়ে রান্না হয় তাহলে কিন্তু একদম মাংসের মতোই লাগে। তো আমরা তো আর পেঁয়াজ রসুন এখন খেতে পারবো না, তবে আমাদের নিরামিষও শেষ। আর কালকের দিনটা পরশু দিন ওনার শ্রাদ্ধ হয়ে যাবে, মানে ঠাম্মির পরশু দিন শ্রাদ্ধ। জানি না শ্রাদ্ধতে গিয়ে তোমাদের সাথে আমি কতটুকু পারবো শেয়ার করতে। যদি না পারি আমি দেব না, যতটুকু পারি সেটুকু দেব। তো এদিকে দেখো আজকে অল্প একটু চিনিও দিয়েছি, কারণ আমার মনে হচ্ছে একটু ঝালের পরিমাণটা বেশি হবে। সেই জন্য কী করলাম, একটু চিনি দিয়ে দিয়েছি, তাহলে ঝালটা কন্ট্রোল হয়ে যাবে। সবাই বলে চিনি দিলে নাকি ঝালের পরিমাণটা একটু, মানে এতটা ঝাল বোঝা যায় না। আর আমরা ঝালটা কমই খাই, এত বেশি পছন্দ করি না। তো এদিকে দেখতে পাচ্ছ আমার তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে। তো এখন আমরা খেতে বসে পড়বো। আর করব একটু শিমলা মরিচ ভাজি। তো ভাজিটা তো গরম গরম হলেই ভালো লাগে, তো খেতে বসার আগে করে নিচ্ছি। তো এদিকে 4টা শিমলা মরিচ নিয়েছি, আর এইভাবে আমি চিকন করে একটু কেটে নিয়েছি, যে বুটাগুলো থাকে ওই জায়গাটা, কারণ ওই জায়গাটা একটু শক্ত থাকে। তো এদিকে নিয়ে নিচ্ছি অল্প একটু সুজি, চালের গুঁড়ো, কালো জিরে, লবণ, হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর বড়াগুলো করে নেব আস্তে আস্তে ভেজে। সেটাকে তোমরা ভরা বলো আর পকোড়া বলো, যাই বলো, আমরা তো ভরাই বলি। চালের গুঁড়োটা দিলে দেখো মচমচে হয়, বা কর্নফ্লাওয়ার দিলে। অবশ্য কর্নফ্লাওয়ার আমি কোনো দিনই করে আনিনি, কর্নফ্লাওয়ার দিয়ে আমি করিও নি। তো ভাবছি একটা কর্নফ্লাওয়ার নিয়ে আসবো, কারণ ভাজা বুড়া খেতে লাগে। তো এদিকে দেখো আমি কিন্তু গুলে নিয়েছি, গুলে নিয়ে এখন আমি বড়াগুলো ভেজে নেব এভাবে করে দিয়ে। আর আমি ডুবা তেলেও ভাজবো না, অল্প একটু তেল দিয়ে ভাজি করব। তো এই যে দেখো, তো দুটো করে বানিয়েছি, বলতে বরের দুটো আমার দুটো। তো বর খেতে বসে বলছে লঙ্কা কি ছিল না, লঙ্কা তো অনেকগুলো এনেছি, প্রায় 1 কেজি মনে হয় এনেছিল, সেটা আমার মনে নেই। তোমাদেরকে দেখিয়েছিলাম, অনেক দিন হয়ে গেছে, যখন আমাদের নিরামিষ পড়েছে তখনই এনেছিল অনেকগুলা বাজার। তো
তো দুটো দুটো হয়েছে, তো ভাবছি আবার কালকে করব, করে আবার দেব। তো এদিকে দেখো আমাদের বড়া কিন্তু প্রায় হয়ে গেছে। তো তারপর আমরা খেয়ে নেব। আর তোমরা যারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা এভাবে আমার পাশে থাকবে, সব সময় ভালোবাসা দেবে। আর তোমরা লাইক করবে, ভিডিও দেখে কমেন্ট করবে। তো তারপর দেখো খাওয়া দাওয়া সেরে বাসনপত্র সব ধুয়ে একদম ফিল্টার ধুয়ে ফ্রিজ পরিষ্কার করে নিয়েছি, কারণ কালকে আমাদের কামানি হবে। পরশুদিন বললাম যে শ্রাদ্ধ। তো এদিকে বাসনগুলো বাইরেই রেখে দিয়েছি, কালকে স্নান দান করে একটু জল ছিটে দিয়ে গোবর মানে হালকা গুলে জল ছিটে দিয়ে ঘরে নিয়ে নেব। তো এদিকে ফিল্টার ফ্রিজ পরিষ্কার করেছি, ঘরে জল ভরে গেছে। তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সকালে বাকি কাজগুলো সারবো, তোমাদের সাথে যতটুকু পারি শেয়ার করবো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।